আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আজকে শেয়ার করব আমাদের একদিনের সিরাজগঞ্জ সফর, যেখানে আমরা গোলামের হোটেলে গিয়েছি। আমরা এখন চলে আসছি কালিয়াকৈর রায়হান মামার বন্ধু হানিফ মামার হোটেল। এখানে আমরা আগেও কয়েকবার খাইছি, আবার খেতে আসছি, সেই রকম স্বাদ। রায়হান মামার বন্ধুর হোটেল, হানিফ মামার হোটেল। হানিফ মামার হোটেলে সকালে নাস্তা করার পর ওখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল চায়নাবাগ। প্রকৃতির সাথে কিছু সময় পার করে আমরা চলে যাই গোলামের হোটেলে। হ্যাঁ, আমরা চলে আসছি গোলামের হোটেলে, সিরাজগঞ্জের বিখ্যাত হোটেল গোলামের হোটেল। এখানে এই হোটেলে আসার জন্য আমরা কত দুঃখ করছি। আমরা হোটেলের দিকে যাই, গোলামের হোটেল। সোম ভাই বলেন, আজকের খাবার কেমন লাগলো? গোলাপ হোটেলের খাবার আমার কাছে ভালো লাগছে। রাইমা, মুড়ি গন্ত, আর বাকি যা খাবার আছে এবারে গরু গোশ কেমন লাগছে ভাই? মাসাল্লাহ ভালো। আপনি কাচকি মাছ খাইছেন, কাচকি মাছ কেমন লাগছে? অল্প নিছি, তবে বাইক মাছ আর ইয়ার মুড়ি গন্তটা বেশি ভালো। রান ভাই বলো। হোটেলের চিংড়ি মাছটা ভালো লাগছে আমার কাছে। চিংড়ি মাছটা ভালো লাগছে গরম ভাতের সাথে। বাইক মাছটা ভালো লাগছে, কাশি মাছটা ভালো লাগছে। আরেকটা খাদ্য মাছের মতো কাঁদুরি মাছটা ভালো লাগছে। গরুর মাছটা এবারে ভালো আছে। রাকিব বল। আমার কাছে গরু মাংসটা একটু ভালো লাগছে। এবারে প্রিন্স বলো। আসলে গোলাম হোটেলের খাবার সম্বন্ধে তেমন কিছু বলার নাই, এটা সবসময়ই ভালো খাবার করে। গরু গোশত তো সবসময় আমরা সব জায়গায় খাই মোটামুটি ভালো, বাট এর ভিতরে বিশেষ করে আমার কাছে ভালো লাগছে কাচকি মাছ, মুড়িঘণ্টটা, তারপরে আপনার বাইন মাছ। এই তিনটা বেটার। গরু গোশত সবসময় খাই, এটাও ভালো, বাট অল ওভার সব কিছু ভালো, বাট এই তিনটা বেশি বেটার। আমরা পরেরবার সেগুলো চেষ্টা করবো খাওয়ার জন্য। রাকিবুল বলো, খাবার কেমন লাগছে? আমার কাছে খাবারের মধ্যে কাজুরি মাছটা খুব ভালো লাগছে, তারপর মুড়িঘণ্টটা বেস্ট, চিংড়িটা মোটামুটি,
বাইকটাও মোটামুটি অল ওভার। আর গরুর গোশ কেমন লাগছে? গরুর ফাইন। ধন্যবাদ। আচ্ছা, আমাদের সবার রিভিউ মোটামুটি নেওয়া শেষ। এখন শাওন রিভিউ দেবে খাবার কেমন হয়েছে গোলাম হোটেলের। আচ্ছা শাওন, কেমন হয়েছে বলো। খাবার হইলো কাচকি মাছ। আমি নর্মালি মাছ কম খাই, তো কাচকি মাছটা আমার খুব ভালো লাগছে। তারপরে বাইক মাছটা অনেক মজা লাগছে। বিশেষ করে আমরা এখানে যখন রিভিউ দেখছিলাম ইউটিউবে অনেক বড় বড় ব্লগারদের, তারা এখানে রিভিউ করছে। আসলে রিভিউ করার মতো খাবার না, কিন্তু গ্রামীণ পরিবেশের মধ্যে যত ভালো খাবার প্রোভাইড করতে পারে ওনারা করছে। আমরা ওনাদের রান্নাগুলো দেখছি, একদম লাইভ রান্না করতেছে, লাইভ রান্না করে খাবার সার্ভ করতেছে। ভালো, মোটামুটি অনেক ভালো। ব্যবস্থাটাও ভালো। আর যদি কম্পেয়ার করি অন্যান্য জায়গা থেকে তাহলে হয়তো একটু কম পাবে, কারণ গ্রামীণ পরিবেশের খাবার যেরকম হয় আর লাকড়ি চুলার রান্না সবসময় ভালো হয়, সেই হিসাবে আসলে ভালো, খারাপ বলবো না, অনেক ভালো। আমরা মাসাল্লাহ ভালোই খেয়েছি সবাই, পেট ভরেই গেছি, কেউ পেট না ভরে খাই নাই। ঠিক আছে, যে যেরকম রিপোর্ট দেয় খাওয়া নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই, মাসাল্লাহ ভালো। ওকে, ঠিক আছে, তাইলে আপনারা তো রিভিউ পাইলেন যে গোলাম হোটেলের খাবারটা আসলে কেমন। আচ্ছা, আমরা এখন গাড়িতে উঠবো এবং নেক্সট গন্তব্যের জন্য যাব। গোলামের হোটেলকে আল্লাহ হাফিজ বলে আমরা ওখান থেকে চলে গিয়েছি টাঙ্গেলের উদ্দেশ্যে। সেখানে আমাদের জন্য ওয়েট করছিল টাঙ্গেলের চমচম। সেখানে সুমন ভাই একটা পরিচিত দাদা ছিল, দাদার দোকানে যাওয়ার পর সেখানে বেশ মিষ্টি মুখর সময় পার করছে। আজকের মতো এখানেই বিদায়। ইনশাআল্লাহ দেখা হবে আবারও কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য।